আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব আমার পাড়া প্রতিবেশী অথবা কাজিন অথবা কোনো মানুষের যদি জটিল কোনো অপারেশন অথবা কঠিন কোনো রোগ থাকে তার জন্য কোন আমল করব। একটা আমল জানতে চাচ্ছিলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অতি সহজ একটা আমল আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, একই কথা সব জায়গায় বলা, কিছু অসতর্ক মানুষের জন্য, যারা বুঝেন না তাদের জন্য। যাই হোক প্রিয় ভাই ও বন্ধুরা, তো আজকে সেই বিষয়টা আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নিব। যখন কোনো মানুষ, এটা বিপদের জন্য করতে পারেন, কঠিন কোনো রোগের জন্য, কঠিন কোনো মুসিবতের জন্য এটা পড়া যাবে। হাদিস শরীফের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে এসেছে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটা শুধু একটা নবীর জন্যই আমল ছিল না, এটা প্রত্যেকটা মানুষের জন্য আমল। কোনো ব্যক্তি যদি সৎ নিয়তে করে, উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য করে, রোগ মুক্তির জন্য করে, অপারেশনে সাকসেস হওয়ার জন্য করে, আল্লাহ সফল করেন। সেই দোয়াটা হচ্ছে দোয়ায়ে ইউনুস, যেই দোয়াটা হযরতে সাইয়্যিদিনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন, যেটাকে আমরা দোয়ায়ে ইউনুস বলে চিনে থাকি। সেই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অসংখ্যবার, অগণিতবার বেশি বেশি পড়তে থাকেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আগেই বললাম, এটা শুধু একটা নবীর জন্য আমল ছিল না, আল্লাহ কোরআনের সুস্পষ্ট ভাষায় বলেছেন সকলের জন্যই আমল। যে কেউ করলে আল্লাহ সফলতা দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।